মেয়ে কেন হবে? সবাই আইন সবার জন্যই সমান, তাই না? জনগণ খেপেছে, যে অন্যায় করছে তার সাজা দিই। রামিসা হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত 2 আসামিকেই রায় দিয়েছে আদালত। প্রধান আসামি সোহেল রানা ও সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারেরও মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন বিচারক। যে বিষয়টি নিয়ে একটা বিতর্ক রয়েছে, কেননা স্বপ্নার মৃত্যুদণ্ডের রায় ছিল অনেকের চিন্তারও বাইরে। স্বপ্নার এলাকাবাসীরা বলছেন যে রায় তাকে দেয়া হয়েছে, সেই পরিমাণ অন্যায় সে করেনি। কেউ বাঁচাতে গেলে তাই সমান অপরাধী তা তো না, তাই না? সব দিকে বিবেচনা করে বিচার করতে হবে। সোহেলের মৃত্যুদণ্ডের রায়ে কারো কোনো আক্ষেপ নেই, কেননা রামিসার সঙ্গে সে যা ঘটিয়েছে তার শাস্তি যেন মৃত্যুদণ্ড কম হয়ে যায়। কিন্তু আক্ষেপ রয়েছে স্বপ্নার ক্ষেত্রে। যদিও তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি রামিসাকে ডেকে নিয়ে স্বামীর হাতে সঁপে দেন এবং ধর্ষণ ও হত্যাকাণ্ডের পরে ঘাতক স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। কিন্তু বাস্তবতা কি আসলেই তা হতে পারে? সেই প্রশ্নটাই জনমনে। স্বপ্নার দাবি ছিল তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। যখন দেখেছেন সোহেল অঘটন ঘটিয়ে ফেলেছে, তখন তিনি দিশেহারা হয়ে পড়েন এবং ততক্ষণ অবধি দরজা খোলেননি যতক্ষণ না পর্যন্ত সোহেল পালাতে পেরেছে। স্বামীকে বের করে দিয়ে সেই ঘরেই পুলিশের হাতে ধরা দিয়েছেন। অতএব এই জায়গাতেই প্রশ্ন তৈরি হয় যে একজন স্ত্রী কি করে আরেকটা মেয়েকে ডেকে এনে স্বামীকে দিয়ে ধর্ষণ করিয়ে তাকে হত্যা করে স্বামীকে জানালা বের করে দিতে পারে। এই অভিযোগের কোনো চাক্ষুষ প্রমাণ নেই। ঘটনাস্থলের নমুনা ও মামলাটি শক্ত করতে হয়তোবা এমন অভিযোগ তোলা হয়েছে, কিন্তু আইনও সেই অভিযোগের ভিত্তিতে স্বপ্নাকে ফাঁসির রায় দিয়েছে, যা একটা বিতর্কের জন্ম দিয়েছে। রামিসার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। গোটা দেশ জুড়ে তীব্র প্রতিবাদ গড়েছিল, কিন্তু এতে যে স্বপ্না আক্তারেরও ফাঁসির রায় দেবে আদালত, সেটা হয়তোবা ভাবতে পারেনি আসামি পক্ষের আইনজীবীও। কেননা সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি দাবি করেছিলেন স্বপ্না আক্তারের 7 বছরের জেল হোক। আসামি সোহেলকেও আদালত প্রাঙ্গণে বলতে শোনা গিয়েছিল তার স্ত্রী কোনো অপরাধ করেনি, সর্বশেষ সে শুধু চেয়েছিল তার স্বামীকে বাঁচাতে। কিন্তু এতে করে উল্টো সে নিজেই ফেঁসে গেছে, তাই আদালত যেন তাকে মুক্তি দেয়। একজন নারী সর্বোচ্চ খারাপ চরিত্রের হলেও নিজের স্বামীর সঙ্গে অন্য কোনো মেয়েকে সহ্য করে না। আর তাছাড়া স্বপ্না আক্তার প্রেমের সম্পর্ক থেকে সোহেলের সঙ্গে ঘর বেঁধেছিলেন। অতএব স্ত্রী হয়ে আরেকটা নারীকে ধর্ষণে যে স্বামীকে সাহায্য করবে, এটা অযৌক্তিক বলে মনে করছে স্বপ্নার এলাকাবাসী। প্রিয় দর্শক, স্বপ্নার এই মৃত্যুদণ্ডের রায়ের বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে।